হরে কৃষ্ণ ভক্তগণ, আপনাদের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আমরা এই জ্যৈষ্ঠ মাসে আমরা শুক্লপক্ষের যে একাদশী কবে করব এবং সেটা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে। আপনারা তা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডব বা নির্জল একাদশী, কিন্তু আমরা একাদশী কবে করব এবং তার পারণের সময়সূচি কবে হবে, পারণ কবে করব, এই সমস্ত ইত্যাদি বিষয়ে আলোচনা করা হচ্ছে। এরপরে আমরা একাদশী পাণ্ডবা নির্জলা যে একাদশী 17ই জুন একাদশী, সারাদিন কিন্তু একাদশী, সেই ক্ষেত্রে এই 17ই জুন সোমবার আমরা কিন্তু একাদশী উদযাপন করছি না বা একাদশী করছি না। আমরা কিন্তু 18ই জুন মঙ্গলবার এই একাদশীর ব্রত আমরা উদযাপন করছি। এই 18ই জুন এটা হচ্ছে মহাদ্বাদশী, ব্যঞ্জনী মহাদ্বাদশী। আর সেই ক্ষেত্রে আমরা সবাই এই 18ই জুন আমরা একাদশী পালন করব, অর্থাৎ মহাদ্বাদশী পালন করব, ব্যঞ্জনী মহাদ্বাদশী। সেই ক্ষেত্রে অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন, বলতে পারেন যে সারাদিন একাদশী আছে, তারপর দিন কেন আমরা এই দ্বাদশী পালন করব। সেই ক্ষেত্রে হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত পদ্ম পুরাণকৃত যে ব্যঞ্জনী মহাদ্বাদশীর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য আপনারা একটু শ্রবণ করুন। করার পরে আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা 17 তারিখ আমরা একাদশী পালন করছি না, অর্থাৎ জুন 17ই জুন 2024, 17ই জুন কেন আমরা সোমবার পালন করছি না, 18ই জুন 2024 কেন আমরা এই ব্রত উদযাপন বা পালন করছি। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সিদ্ধান্ত বুঝে যাবেন। আসুন আমরা আগে মাহাত্ম্য শ্রবণ করি, অর্থাৎ পদ্ম পুরাণকৃত যে মাহাত্ম্য বলা হয়েছেন এই ব্যঞ্জনী মহাদ্বাদশীর যে মাহাত্ম্য, সারাদিন রাত্রি যদি দশমী থাকে, তারপরে সারা দিন রাত্রি যদি একাদশী পূর্ণ থাকে, তারপরের দিন দ্বাদশী, সারা দিন রাত্রি দ্বাদশী, কিন্তু কিছুমাত্র অংশ যদি দ্বাদশীতে ত্রয়োদশী স্পর্শ হয়ে যায়। কথাগুলো ভালো করে বুঝতে চেষ্টা করবেন। সারা দিন দশমী থাকছে, সারা দিন রাত্রি পূর্ণ দশমী, এবং সারা দিন রাত্রি 24 ঘন্টা থাকছে একাদশী, তারপরের দিন সারা দিন রাত্রি দ্বাদশী থাকছে, কিন্তু দ্বাদশীর কিছু অংশ যদি স্পর্শ করে যায় ত্রয়োদশী, সেই ক্ষেত্রে সেই দ্বাদশী হবে ব্যঞ্জনী মহাদ্বাদশী। তার জন্য এই ব্যঞ্জনী মহাদ্বাদশীতে আমরা যে আষাঢ় মাসের 3 তারিখে আমরা এই 18ই জুন মঙ্গলবার প্রতিপালন করব এই ব্যঞ্জনী মহাদ্বাদশী। মাহাত্ম্য যদি আপনারা বলতে চান বা আমরা যদি শ্রবণ করতে চাই, মাহাত্ম্য বলা হচ্ছে পদ্মপুরাণকৃত যে এই মহাদ্বাদশীর মাহাত্ম্য বা হরিভক্তি বিলাসে গোস্বামীগণ বলেছেন যে এই দ্বাদশী আপনি ধরুন একটি সৌত্রামিনী যজ্ঞ করলেন, একটি অশ্বমেধ যজ্ঞ করলেন, বা একটি দান যজ্ঞ করলেন, একটি রাস যজ্ঞ করলেন, ইত্যাদি অনেক দান যজ্ঞ করলেন, যে পূর্ণ হবে একটি এই ব্রত অর্থাৎ ব্যঞ্জনী মহাদ্বাদশীর ব্রত যদি পালন করেন, সমস্ত যজ্ঞের চেয়ে আপনি এই মহাদ্বাদশীর পূর্ণ অত্যন্ত ফলপ্রসূ এবং সমস্ত চিরতরের মতো কোটি কোটি জন্মের পাপরাশি ধৌত হয় আপনার যদি এই ব্যঞ্জনী মহাদ্বাদশী পালন করেন। তবে এই ব্যঞ্জনী মহাদ্বাদশীর ক্ষেত্রে এটা কিন্তু নির্জলা, অর্থাৎ এখানে আচমনের দোষ নেই। আপনি আচমন করলে পুজোর সময় তাতে দোষ নেই, কিন্তু এক্ষেত্রে হরিভক্তি বিলাসে বলা হয়েছে এটা কিন্তু নির্জলা একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। সেই হিসাবে আপনাকে নির্জলা একাদশী করতে হবে। যদি আপনি পারবেন না
গুরু পরম্পরা ধারা অনুযায়ী আপনি কিছু ফল জল সেবা করবেন, ঠিকই আছে, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত নির্জলা একাদশী। প্রথমে কি করবেন, সকালে উঠে আপনি দ্বাদশী দিন প্রাতঃ স্নান করে, আপনার কাছে যদি গঙ্গা থাকে, যমুনা থাকে, সরোবর, নদী ইত্যাদি থাকে, স্নান করবেন, গঙ্গাকে স্মরণ করবেন। করার পরে আপনি ভগবানের শরণ নেবেন, গীতা পাঠ, বিষ্ণুর সহস্রনাম ইত্যাদি পাঠ করবেন। করার পরে আপনি জপমালিকায় জপ করবেন। করার পরে আপনি সারা দিন কীর্তন করবেন, যেমন পারেন আপনি কীর্তন করবেন। করার পরে এই ব্রত উদযাপন করলে আপনি প্রত্যেকটা যে যজ্ঞ পৃথিবীতে যে শাস্ত্রে নির্ধারণ করা আছে, প্রত্যেকটি যে কোনো যজ্ঞের থেকে আপনি এই যে যজ্ঞটি করছেন, অর্থাৎ বেঞ্জনী মহা দ্বাদশী পালন করছেন, এ পুণ্যের ফল বলছেন, যমরাজ বলছেন, আমিও বা চিত্রগুপ্ত বলছেন, আমিও ওই পুণ্যের ফল লিখতে পারবো না, এত পুণ্যপ্রদ এই বেঞ্জনী মহা দ্বাদশী। সেই ক্ষেত্রে এই বেঞ্জনী মহা দ্বাদশীর পারণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। ধরুন আমরা একাদশী করলে দ্বাদশীতে সময়সূচি অনুযায়ী পালন করি, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাকে পালন করতে হবে দ্বাদশীর মধ্যে পালন করতে হচ্ছে, অর্থাৎ তার পরের দিন আপনি পালন করবেন 5:52 মধ্যে, অর্থাৎ দ্বাদশী এখানে থাকছে, 5:52 মধ্যে আপনি পালন করবেন। যদি পালন সময়সূচি আপনি যদি ভুল করে ফেলেন, তাহলে কিন্তু এই ব্রতের ফল আপনি পাবেন না। মানে এই পালনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে 5:52 মধ্যে আপনাকে পালন করতে হবে। আপনি 5:52 আগে আপনাকে 4:30টাতে আপনি গঙ্গা স্নান করবেন বা স্নান করবেন, স্নানান্নিক করে ভগবানের সেবা করবেন। সেবা করার পরে আপনাকে ঠিক যথাসময়ে 5:52 মধ্যে আপনাকে পালন করে নিতে হচ্ছে, মহাপ্রসাদ পালন করে নিতে হচ্ছে। তারপরে আপনি যা কর্ম করবেন করবেন। তবে আপনারা সবাই এই একাদশী অর্থাৎ এই বেঞ্জনী মহা দ্বাদশী পালন করবেন, কোনো মনে সংশয় না রেখে, কোনো কারুর কথা না শুনে। দেখবেন আপনারা পঞ্জিকাও দেখবেন গোস্বামী মতে এবং নিম্বার্ক মতে পরাহে একাদশী অর্থাৎ 18ই জুন মঙ্গলবার একাদশীর পালনের কথা, নির্জলা এই দ্বাদশীর কথা বলা হয়েছে, বেঞ্জনী দ্বাদশীর কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে আপনারা 18ই জুন মঙ্গলবার সবাই এই ব্রত উদযাপন করবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।